মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন বীরভূমের সোনালী বিবি ও তার নাবালক সন্তান। শুক্রবার সন্ধে নাগাদ তাদের ফেরানো হয়। জুলাই মাসে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে সোনালী বিবি সহ 6 জনকে ধরে দিল্লি পুলিশ। অভিযোগ, যাবতীয় নথিপত্র থাকা সত্ত্বেও জোর করে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। প্রায় 6 মাস বাংলাদেশের জেলেই আটক ছিলেন সোনালী বিবি ও তার পরিবারের 6 জন। অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও জামিন মিলছিল না। এদিকে সোনালী বিবিকে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা করে তার পরিবার। হাইকোর্ট তাকে ফেরাতে নির্দেশ দিলেও পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। গত বুধবার সুপ্রিম কোর্টও সোনালীকে ফেরাতে নির্দেশ দেয়। এরপর শুক্রবার রাতে শেষ পর্যন্ত মহদীপুর সীমান্ত দিয়ে ফেরানো হয় সোনালী বিবি ও তার এক নাবালক সন্তানকে। তবে তার স্বামী সহ পরিবারের বাকি 4 জনকে কেন ফেরানো হলো না সেই প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানান, শুধুমাত্র বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে এদের বাংলাদেশে পাঠানো হয়েছে। 2026 সালের নির্বাচনে বিজেপির এই ভূমিকার জবাব দেবে বাংলার মানুষ। যে অন্তঃসত্ত্বা সোনালীকে যখন তিনি গর্ভে তার সন্তান 4 মাস 4.5 মাসের, সেই সময় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই অসভ্য ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার গ্রেপ্তার করে পরিবারকে না জানিয়ে বাংলাদেশে গায়ের জোরে পাঠিয়ে দিয়েছিল। হাইকোর্টে মামলা করেছিল তার পরিবার। হাইকোর্ট রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়েছিল সরকার তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করে বলেছে সোনালীদের দেশে ফেরাতে। তারপরও চুপ করে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল কেন্দ্রীয় সরকার। ধন্যবাদ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কৃতজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারা পাশে ছিলেন এই অসম লড়াইয়ে। আজ অবশেষে মালদার মালতীপুর বর্ডার দিয়ে সোনালী বাংলার মাটিতে পা রাখল। সোনালীর ইচ্ছে ছিল তার সন্তান যেন এই ভারতেই ভূমিষ্ঠ হয়। আর যে রাজাকাররা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে সোনালীকে বাংলাদেশের জেলে পাঠিয়েছিল, সেই বিজেপিকে বাংলার মানুষ তো ক্ষমা করবে না। যে অসুররা, যে রাজাকারেরা সোনালীকে বাধ্য করেছে তার আরেক নাবালক পুত্রর সাথে বাংলাদেশে জেলে পৌঁছতে, অপরাধ সোনালী বাংলা ভাষায় কথা বলে, সেই রাজাকারদের আগামী 2026-এ অসুরবধ করবেন দেবী দুর্গার আশীর্বাদ নিয়েই সোনালীরাই সামনে দাঁড়িয়ে সেই অসুরবধে প্রত্যেক মানুষের কাছে সেই বার্তা হয়তো তুলে দেবেন। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।